তোর আগের খেলা আমায় ক্ষমা করে দিও। ক্ষমা করবে না? গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কালকে যেরকম সকালে ঠান্ডা ছিল, অনেক দেরিতে সূর্য উঠেছে। আজকে ভেবেছিলাম আলো হবে, কিন্তু আজকেও তাই, সেই শৈত্যপ্রবাহ হচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে, বুঝতেই পারছেন। দেখুন, আর ওই যে সূর্যি মামা মেঘের মধ্যে আটকে আছে, এমনভাবে আটকে আছে, মানে মেঘ মনে হচ্ছে না মেঘ বলছে আমি তোকে বেরোতে দেবো না। মানে আলো আছে কিন্তু তেজ নেই। তো সকালের আবহাওয়া এরকম। আমরা প্রতি বছর মায়াকোল বলে একটা জায়গা আছে আমাদের কৃষ্ণগড়ের একদম শেষ প্রান্তে, উত্তর দিকে মায়াকোল, ওই মায়াপুর যেতে পড়ে। তো সেখানে আমরা প্রতিবার খেজুরের রস খেতে যাই শীতকালে। তো এবারও জানুয়ারি মাসে যাওয়ার কথা আছে, কিন্তু দেখা যায় ডেটটা কবে হয়। কেউ বলছে যাব, কেউ বলছে যে আমি যেতে পারবো না। ওখানে কি হয় বলুন তো, ওখানে দাঁড়িয়ে আমরা গাছ থেকে, মানে যার গাছ সে রস পারে, রস পেরে এখানে জাল দেওয়া হয়, জাল দিয়ে সেখান থেকে গুড় তৈরি করে আনা হয়, মানে একদম খাঁটি, যার কোনো ভেজাল নেই, যেখানে কোনো ভেজাল নেই। দারুণ খেতে টেস্ট একদম ক্যাডবেরির মতো। আপনারা যারা খেয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করতে যাবো। এখন বেজে গেল প্রায় 10:30। আজকে সকালের মেনু বিপাশা দুপুরের। আচ্ছা যাই হোক সকালে ভাত দিই, তারপরে দেখি। ও আচ্ছা, এখানে ডাল শুকনো, এটা তো আমার ভীষণ প্রিয়। আর এখানে আছে হচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এখানে দুপুরের এগুলো প্রস্তুতি চলছে। ফুলকপি সিদ্ধ করে রেখেছি, এর মধ্যেই ওই বড়িগুলো দেওয়া হবে। ওই সরি, বাঁধাকপির মধ্যেই দেওয়া হবে ওই বড়িগুলো। আজকে ছুটি, তাই আজকে একটু চিকেন আনবো। তো দেখি এখন পাওয়া যায় কিনা। আমাদের এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দেখি পাওয়া যায় কিনা। ঘুরতে ঘুরতে সাহেবের বাড়িতে আসলাম। সাহেবের বাড়িতে একটা পার্সোনাল সুইমিং পুল আছে। সাহেব ইনভাইট করেছে গরম পড়লে স্নান করতে আসার জন্য। এর আগের বছর বলেছিল আমার সময় হয় না, এরপরে তুরাককে নিয়ে আসবো একবার। এখানে সাহেব আবার ওই কোনায় বসে বসে বই পড়ে। খুব সুন্দর জায়গা এখানটা, এত বড় জায়গা করা দারুণ। ওদিক থেকে এদিকে সূর্য আলো তো এখানে আবার সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। সাহেবের বাড়ি থেকে বেরোলাম, এখন যাব একটু বাড়িতে। স্নান খাওয়া হয়নি, খাওয়া করে নেবো। প্রায় 3:45 বাজতে চললো। ওকে, দুপুরে রান্না কমপ্লিট, এবার আমি খাওয়া দাওয়া করবো, খেতে যাব। চলো দেখাই আজকে দুপুরে মেনু কী আছে। হ্যাঁ, তো চলে এসছে। আজকের মেনু হলো সাদা ভাত, বাঁধাকপি আর কিছু স্যালাড, আর চিকেন আছে, ওটা মা পরে দেবে। তো শুরু করি। পড়ে গেল রে। হ্যাঁ, তো চিকেন ফাইনালি চলে এসছে, খেয়ে নিই। হ্যাঙ্গারগুলো সব বুকের কাছে নিয়েছে, আর একটা ছোট্ট হারিকেন ছিল, ওই ওর মধ্যে লাইট জ্বলতো, ওটাও বুকের কাছে নিয়েছে। বলছে এই দেখো ওই দেখি, করো, আবার করো।
বাহ বাহ বাহ, খুলে গেল রে রাম, খুলে গেল রে রাম। সকালে তুরাগ জল খেতে গিয়ে বিছানায় জল ফেলে দিয়েছে 1 গ্লাস। রোদে দেওয়া হয়েছে কিন্তু রোদ তো নেই, হাওয়াতে যেটুকু শুকায়নি মনে হয়, কি জানি। হ্যাঁ শুকিয়ে গেছে, শুষ্ক ওয়েদার তো কিছুটা হলেও শুকিয়ে যায়। এখন বেজে গেল 4:20। একটুও রোদ ওঠার কোনো নাম নেই আজকে, মানে আজকে সারাদিন আর রোদ উঠলো না। তার মানে বোঝা যাচ্ছে যে আজকে সন্ধ্যা থেকে বেশ ভালো ঠান্ডা দেবে। এবছরটা বেশ ভালোই ঠান্ডা পড়লো। হ্যাঁ, শীতকালে যদি ঠান্ডা না পড়ে না, শীতকালে যদি শীত না পড়ে খুব সমস্যা হয়, কারণ সময়ের জিনিস সময়ে যদি না হয় তাহলে নানা রকম রোগ ব্যাধি এগুলো হতে থাকে। একটা ভুলের জন্য আজকে এতটা কষ্ট করতে হচ্ছে, সেই ভুল গ্লাস নিয়ে যায়নি। বেরিয়ে যখন রাস্তায় চলে গেছি তখন মনে হচ্ছে যে গ্লাসটা নেওয়া হয়নি। সেদিনকার সকালের মতো। আজকে যা ঠান্ডা পড়েছে, আজকে এই হাত, আর গাড়ি চালালে তো বেশি ঠান্ডা লাগে, হাত মানে অ্যাক্সেলারেট করতে পারছি না গাড়ি, মানে মনে হচ্ছে মানে পকেটের মধ্যে হাত ঢুকে বসে থাকি, এমন অবস্থা হয়ে গেছে। আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আজকে সকাল থেকে মানে আজকে সারাদিন রোদই উঠলো না, আপনাদের বিকেলে দেখালাম সারাদিন আজকে রোদ ওঠেনি। জানি না কালকের অবস্থা কি হবে। একদিক থেকে তো কষ্ট হচ্ছে, মানে ঠান্ডায় কষ্ট পাচ্ছি, কিন্তু আরেক দিক থেকে কিন্তু খুব আনন্দ হচ্ছে, শীতটাকে এনজয় করছি। এই একটা ব্যাপার যেটা আমরা উত্তরবঙ্গে গিয়ে মানে এনজয় করি, বাঙালিরা করে, বিভিন্ন জায়গায় গিয়ে করে। আমরা কৃষ্ণনগরে বসে সমতলে বসেই সেই শীতটাকে এনজয় করছি। যাই হোক, ভালো লাগছে। খাওয়া দাওয়া করতে যাবো এখন, করিয়ে আসলাম। খাবার দাবার কি আছে? রুটি আচ্ছা, রুটি বিপাশা করেছে, রুটি, সেই চিকেনের গন্ধ। ও আজকে বাইরে কিরকম ঠান্ডা যেন, আমি জানি, আমি বেরিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ও তারপরে একবার খোঁজ নিলা না যে বাড়িতে পৌঁছালো কিনা। আরে হ্যাঁ, বলি যে আমি পড়াতে গেছিলাম, তখন ওকে আমি একটা দোকানে নামিয়ে দিয়ে গেছিলাম। তো তারপরে আমার মানে তাড়াহুড়োর মধ্যে ওকে আর নিয়ে বাড়িতে পৌঁছানোর সময় ছিল না, তা আমি চলে গেছিলাম পড়াতে গিয়ে। আরে শোনো না, আরে না, আরে শোনো, পড়াতে গিয়ে আমার মনে কিছুক্ষণ পর, 1/2 ঘন্টা পর মনে পড়লো তোমাকে তো আমি একা ছেড়ে এসেছি, ফোন করবো, আর পড়াতে আমি ভুলে গেছি। সিরিয়াসলি বলছি, সত্যি বলছি, আমি পড়াতে গিয়ে ভুলে গেছি। এইগুলো কি তোমার কাছ থেকে আমার পাও না? দেখেছেন, এসব কথা বলছে। ভুলে গেলে কি করবো বলো? চালের রুটি তোমার ভুলে যাওয়া বিপাশা আমার জন্য চালের রুটি করেছে, আমার জন্য, সবার জন্য করেছে। এটা কোনো শেষ হবে না, এটা কোনো শেষ নেই। পড়াতে ব্যস্ত ছিলাম তো, মিস হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিয়ে। ক্ষমা করবে না? ক্ষমা করবে না আমাকে, এই ভুলের কোনো ক্ষমা নেই। না, আমি একটু ঝোল দিব, একটা আলু দিব। তো খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম। ঘরে এসে দেখি সব এলোমেলো, মানে এলোমেলো কে করেছে? বিপাশা না, তুরাগ বাবু। দেখুন কি করেছে। ওকে এখনো পর্যন্ত লেখানো গেল না, মানে আপনারা তো কালকে দেখলেন ভিডিওটা, ওই জোর করে লেখানোর মতো অবস্থা। তা আজকে একটু ভুলিয়ে ছবি আঁকানোর চেষ্টা করেছিল বিপাশা। ছবি আঁকানোর চেষ্টা করার পরে
সফল হতে পারেনি পরে শুনলাম, কারণ এই যে এতগুলো রং পেন্সিল ওকে কিনে দেওয়া হয়েছে, দেখুন এই যে সব এরকমই ঢেলে রেখে চলে গেছে, মানে শুধু ঢেলেছে, কিছু করানো যায়নি। এই যে এখন দেখি কবে লেখে আর কবে ছবি আঁকে। লিখবে, আমার অত মানে চাপ নেই ছেলের উপর, সবে 3 বছর বয়স, কি আর করবে, খেলে বেড়ানোর সময় এখন। আর ওর মার্চ খুব চিন্তা হচ্ছে। যাই হোক, মায়েদের একটু চিন্তা হয়, বাবারা রিল্যাক্স, ঠিক হয়ে যাবে, সব হয়ে যাবে। আচ্ছা যাই হোক, বিছানাটা রেডি করে নিই, প্রায় 10টা 15 বেজে গেছে, মানে শীতকালে 10টা 15 মানে অনেক, তাই রেডি করে নিই। ব্লগ আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও, আজকের ব্লগ জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।